যে রোজ ভ্যালির সম্পত্তির যে হিসেব তাদের কাছে আছে বা রয়েছে তা দিয়েই কিন্তু প্রায় 90% মানুষ, যতগুলো মানুষ করেছিলেন তার থেকে 90% বেশি আমানতকারীদের অর্থ কিন্তু ফেরানো যাবে। এখানে বলা হয়েছে দেখুন কিন্তু কারা প্রথমে টাকা পাবেন, এটাও আপনাদেরকে থাম্বনেইলেই দিয়েছিলাম যে কারা প্রথমে পাবেন কারা পরে পাবেন। দেখুন ভালো করে বন্ধুরা, এই মুহূর্তে সুখবর, দীর্ঘ 10 বছর পর চিটফান্ড সংস্থা রোজ ভ্যালির প্রতারিত আমানতকারীদের জন্য একদমই সুখবর। আগামী 1 জানুয়ারি থেকে, মোট কথা নতুন বছরের প্রথম সপ্তাহ থেকে প্রায় 60 লক্ষ মানুষ পেয়ে যাবেন টাকা। তো ইতিমধ্যে 800 কোটি টাকা রেডি রাখা হয়েছে। তো কারা কারা প্রথমে পাবেন কারা পরে পাবেন টাকা, এই নিয়ে বিস্তারিত আপডেট রয়েছে। যদিও আমি এই সমস্ত ভিডিওগুলি বানাই না, কেননা এখানে চিটফান্ড চিট হয়ে থাকে, তাই আমি এই রকমের ভিডিও কিন্তু বানাই না। তো অনেক ব্যক্তি ভুল করেই কিন্তু সেখানে টাকা রাখছিলেন। তো সেই টাকা উদ্ধার কিভাবে হয় এবং সেই টাকা আপনারা কিভাবে ফেরত পাবেন, এই নিয়ে যেহেতু আপডেট আসছে তাই আপনাদের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়া হচ্ছে আমাদের লক্ষ্য। তাই যদি আপনার চিটফান্ডে টাকা থেকে থাকে কিংবা এই বিষয়ে আপনারা জানতে চান, তাহলে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। সাথে রিকোয়েস্ট করব বন্ধুদেরকে অতিমাত্রায় শেয়ার করে দিন, যে সমস্ত ফ্রেন্ড সার্কেল এই সমস্ত সমস্যার মুখে ছিল তাদেরকে। ভিডিওটি শুরু করছি, তার আগে রিকোয়েস্ট করব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরবর্তী নেক্সট আপডেটগুলি পাওয়ার জন্য। তো এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে দেখুন, দীর্ঘ 10 বছর পর চিটফান্ড সংস্থা রোজ ভ্যালির প্রতারিত আমানতকারীদের জন্য সুখবর। নতুন বছরের প্রথম সপ্তাহেই তাদের টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তো যেমনটা বলেছিলাম যে প্রথম সপ্তাহেই তাদের টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হবে। টাকা ফেরতের প্রথম পদক্ষেপ হিসেবে ইতিমধ্যে বিশেষ ওয়েবসাইট তৈরির কাজ শুরু হয়েছে। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই ওই ওয়েবসাইটে আমানতের নথি সহ আবেদন করা যাবে। তো এই নিয়ে কিন্তু আপনাদেরকে প্রথম সপ্তাহে যখন আপডেট চলে আসবে আবারও জানিয়ে দেব যে কিভাবে আপনারা সেখানে নথি সহ আবেদন করবেন। এখানে বলা হয়েছে দেখুন, রোজ ভ্যালিতে প্রতারিতদের টাকা ফেরতে প্রাক্তন বিচারপতি দিলীপ শেখের নেতৃত্বে এক সদস্যের কমিশন গড়ে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে টাকা ফেরতের আবেদন গ্রহণের জন্য একটি ওয়েবসাইট তৈরির নির্দেশ দিয়েছিল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ। এই প্রেক্ষিতে কমিশনের তত্ত্বাবধানে তৈরি হয়েছিল একটি অ্যাসেট ডিসপোজাল কমিটি বা এডিসি। শুক্রবার সেই কমিটির তরফে জানানো হয়েছে যে ওয়েবসাইট তৈরি করতে একটি সংস্থাকে বরাত দেওয়া হয়েছে। তারা কাজ শুরু করে দিয়েছে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে ওই ওয়েবসাইট কাজ করতে শুরু করবে। প্রায় 60 লক্ষ আমানতকারী রোজ ভ্যালিতে টাকা রেখে প্রতারিত হয়েছিলেন। আমানতের মোট অঙ্ক প্রায় 3.5 কোটি টাকা। রাজ্যের গণ্ডি পেরিয়ে ভিন রাজ্যেও এই বেআইনি অর্থ লগ্নি সংস্থার শাখা গাজিয়েছিল। তাই অনেকেই রোজ ভ্যালিকে রাজ্যের অন্যতম বড় চিটফান্ড বলে মনে করেন। বর্তমানে রোজ ভ্যালির সম্পত্তি ও চালু কোম্পানিগুলির দেখভাল করছে কমিশনের তত্ত্বাবধানে গঠিত এডিসি। কমিটির সদস্যরা জানিয়েছেন, রোজ ভ্যালির বাজেয়াপ্ত সম্পদের পরিমাণ 2100 কোটি টাকা, এর মধ্যে 800 কোটি টাকা নগদ। এই অর্থ বর্তমানে ইডির কাছে জমা রয়েছে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে এর মধ্যে 800 কোটি টাকা নগদ, এই অর্থ বর্তমানে কিন্তু ইডির কাছে রয়েছে। পাশাপাশি বর্তমানে রোজ ভ্যালির চালু কোম্পানিগুলির লভ্যাংশ নিয়মিত জমা পড়ছে ইডির কাছে। ওয়েবসাইট তৈরি হয়ে গেলে ইডি ওই অর্থ কমিশনকে হস্তান্তর করবেন। তা থেকেই ধাপে ধাপে আমানতকারীদের টাকা ফেরানো হবে বলে জানানো হয়েছে। তো মূলত বুঝতে পারলেন 1 জানুয়ারি বা প্রথম সপ্তাহ থেকে এই কাজ শুরু হবে পুরোদমে এবং ইডির কাছে বর্তমানে যে 800 কোটি টাকা রয়েছে সেই অর্থ কিন্তু অর্থ কমিশনের কাছে জমা পড়বে এবং তারপরে ধাপে ধাপে কিন্তু এই টাকা মেটানো হবে আমানতকারীদের। এখানে বলা হয়েছে দেখুন, এডিসি মনে করছে রোজ ভ্যালির সম্পত্তির যে হিসেব তাদের কাছে রয়েছে তা দিয়ে সহজেই 90% মানুষ বা 90%-এর বেশি আমানতকারীদের অর্থ ফেরানো সম্ভব হবে। তো দেখতে পেলেন এখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে যে এডিসি মনে করছে কি যে রোজ ভ্যালির সম্পত্তির যে হিসেব তাদের কাছে আছে বা রয়েছে তা দিয়েই কিন্তু প্রায় 90% মানুষ, যতগুলো মানুষ করেছিলেন তার থেকে 90% বেশি আমানতকারীদের অর্থ কিন্তু ফেরানো যাবে। এখানে বলা হয়েছে দেখুন কিন্তু কারা প্রথমে টাকা পাবেন, এটাও আপনাদেরকে থাম্বনেইলেই দিয়েছিলাম যে কারা প্রথমে পাবেন কারা পরে পাবেন। দেখুন ভালো করে বলা হয়েছে যাদের আমানতের অঙ্ক 5000-এর মধ্যে তাদের
প্রথমে অর্থ ফেরত দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তো মূলত বুঝতে পারলেন কারা আগে টাকা পাবেন। যাদের টাকা 5,000-এর মধ্যে বা 5,000 কম ছিল রাখা, তাদের টাকাই কিন্তু প্রথমের দিকে দেওয়া হবে। এরপর বলা হচ্ছে এরপর ধাপে ধাপে বড় অঙ্কের আমানত মেটানো শুরু হবে এবং তারপর 5,000-এর বেশি যে সমস্ত ব্যক্তিদের টাকা রয়েছে ওই সমস্ত ব্যক্তিদের কিন্তু টাকা দেওয়া হবে ধাপে ধাপে। প্রতারিত আমানতকারীদের আইনজীবী শুভাশিস চক্রবর্তী ও সুস্মিতা কুমারী সিং জানিয়েছেন, এই উদ্যোগের ফলে দীর্ঘদিন পর আমানতকারীদের অর্থ ফেরত পাওয়ার পথ প্রশস্ত হলো। তো যাই হোক, আমানতকারী রোজভ্যালিতে যে সমস্ত ব্যক্তিরা রাখছিলেন তাদের জন্য একদম সুখবর দিলাম। কারা টাকা আগে পাবেন, কারা পরে পাবেন, কত টাকা পাবেন, সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। যদি ভিডিও আপনি স্কিপ করে দেখেছেন তাহলে স্কিপ করে আগে গিয়ে কিন্তু আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তো এই সঙ্গে তো আপডেট, অর্থাৎ যখন আবেদন শুরু হবে, কি নথি দিয়ে আপনাকে আবেদন করতে হবে টাকা পেতে গেলে, এই নিয়ে আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেবো। তাই আবারও বলছি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ফেসবুক পেজ থেকে দেখতে গেলে ফলো করে রাখুন। পরবর্তী নেক্সট যখন আপডেট আসবে তখন কিন্তু আপনাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দেবো, আপনারা কিন্তু নোটিফিকেশনের মাধ্যম দিয়ে পেয়ে যাবেন।